আমাদের অডিটর পদে একই পদে 2 গ্রেড বিদ্যমান, যেটা সংবিধানকে লঙ্ঘন করে এবং বাংলাদেশ এবং পৃথিবীর কোথাও এটা নেই যে একই পদে একই কাজ করে একই যোগ্যতার দুইটা মানুষ দুই ধরনের বেতন পায়, যেটা আমাদের এই অডিটর পদে বিদ্যমান। আমরা এই অডিটর পদে একই গ্রেড যেন থাকে এবং মহামান্য আদালতের রায় যেন বাস্তবায়ন হয়, সংবিধান যেন প্রতিষ্ঠিত হয়, এই কারণে আমরা একই পদে একটা গ্রেড অর্থাৎ 10ম গ্রেডে উন্নীত করার জন্য অডিটর পদটাকে এই জন্য আন্দোলনে আছি। আপনারা জানেন যে আমরা প্রায় দীর্ঘ 45 দিন যাবৎ এই আমাদের একই পদে 2 ধরনের বেতন গ্রেড থাকার যে বৈষম্য, এটা দূরীকরণের জন্য আন্দোলন করছি। আমরা খুবই মর্মাহত, কারণ আমরা বলতে চাই যে 5ই আগস্টের পরে যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, সেই বৈষম্যহীন বাংলাদেশে একই পদে 2 গ্রেডে বেতন থাকতে পারে না। আমরা আমাদের এই ন্যায্য দাবি বা আমাদের যে অধিকার এটা চাচ্ছি, কিন্তু আমাদের কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করছে না। এই জন্য আমাদের আন্দোলন অব্যাহত আছে। আমাদের আন্দোলন গত 8 তারিখের পর থেকে, 8ই আগস্টের পর থেকে এটা শুরু হয়েছে। 25 তারিখ থেকে এই আন্দোলনটা আসলে বেগমান একমুখী আন্দোলন হয়েছে। কারণ আন্দোলনের আমাদের যে মেইন দাবিটা সেটা হলো যে আমাদের অডিটর পোস্টটাতে মনে করেন এক ধরনের বৈষম্য তৈরি করা হয়েছে। 2018 সালের 23শে ডিসেম্বর 61 জন অডিটরকে 10ম গ্রেড বাস্তবায়ন করা হয় এবং তারপরে থেকে এটা প্রতিনিয়ত আমরা এটা নিয়ে কথা বলি, মামলা করি এবং বিভিন্ন আমরা অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করি, আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি, তারা কোনো রকমের কোনো নির্দেশনা দিতে হয় না। গতকাল আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করে যখন ফেরত আসছিলাম, তখন পুলিশ আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে এবং এতে আমাদের অনেক পুরুষ কলিগ এবং মহিলা কলিগ আহত হয়। আমরা ভাবি যে আমাদের এই আন্দোলনটা সফল হবে এবং আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে আমরা আমাদের ডেস্কে ফিরে যাব। এই 5ই আগস্টের পট পরিবর্তনের পরে মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের যে সুনির্দিষ্ট মতামত আমাদের প্রতি, সেই মতামতকে এক্সিকিউটিভ অর্থাৎ অর্থ সচিব বারবার এটাকে উপেক্ষা করছে। তো এটা উপেক্ষা করার সুযোগ নেই, কিন্তু তারা এটা উপেক্ষা করছে। তারা বলছে যে তাদের পলিসি মেকিংয়ের জায়গা থেকে এটা উপেক্ষা করা হচ্ছে। কিন্তু আমি বলতে চাই যে মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায় থাকার পর 3টা কন্টেম্প পিটিশন থাকার পর এটা উপেক্ষা করার আর সুযোগ নাই এবং অচিরেই আমরা আমাদের এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা লড়াইয়ে আমরা জয়ী হব ইনশাল্লাহ। এই যে আমাদের গত 8 তারিখে 8ই আগস্টে আমরা আমাদের ডিপার্টমেন্ট প্রধান সিএজি বরাবর আমরা একটা স্মারকলিপি দিই, এটাকে পূর্ণাঙ্গ রূপে অডিটর পোস্টটাকে 10ম গ্রেডে বাস্তবায়ন করার জন্য স্যার একটা সুপারিশ পাঠায় অর্থ মন্ত্রণালয় সেটা আবার আইনগত মতামত ভেরিফাই করার জন্য এটা আইন মন্ত্রণালয় পাঠিয়ে দেয়। আইন মন্ত্রণালয় এটা একটা পজিটিভ মতামত দিয়ে দেন এবং ওনারা বলেন যে এটা বাস্তবায়নযোগ্য, কিন্তু তারপরে অর্থ মন্ত্রণালয় এসে এটাকে ব্যয় ব্যবস্থাপনা শাখায় এসে আমাদের ফাইলটা আটকে যায়। তারপরে আমাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 11 তারিখে আরও একটা জিও জারির মাধ্যমে 752 জন অডিটরকে 10ম গ্রেডে রূপান্তরিত করা হয়। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু লোকজনদেরকে অডিটর দিচ্ছে, আজকে আমার সাথে যারা চাকরি করেছে তারা 10ম গ্রেডে বেতন পাবে, আমি 11তম গ্রেডে বেতন পাবো। এই ধরনের একটা বৈষম্য এটা বাংলাদেশের কোথাও নাই এবং আমি মনে করি বিশ্বের কোনো কোথাও এই ধরনের কোনো বৈষম্য নাই। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যে আমরা আমাদের যে সিএফওগুলোতে আমরা জিরো ওয়ার্ক নিশ্চিত করব, অর্থাৎ ওইখানে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অন্য কোনো অফিসিয়াল যে সিএফওগুলোতে যে বিল পাস এগুলো আমরা বন্ধ রাখবো। এই একটা মাত্র দাবি নিয়ে অডিটর পোস্টটাকে পূর্ণাঙ্গরূপে 10ম গ্রেডের বাস্তবায়নের জন্য আমরা আজ পর্যন্ত আন্দোলনে আছি। আজকে সারা বাংলাদেশের অডিটরের আন্দোলনে আছে এবং এটা আমাদের যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের থেকে আমরা ফেরত যাব না।